25% ডিএ দিতে হবে রাজ্যের তরফ থেকে, কিন্তু বলা হয় যেটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। এটা কোনো সাংবিধানিক অধিকার নয়। 50% ডিএ দেওয়া সম্ভব নয়। রাজ্যের তরফ থেকে যখন জানানো হয় তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন যে 25% ডিএ দিয়ে দিন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে আগস্ট মাসে, তার আগে 25% ডিএ দিয়ে দিন। প্রাথমিক পর্যবেক্ষণে এমন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। যে মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্ট, এবং সেখানে প্রথমে 50% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা বলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, এবং সেখানে তার পর্যবেক্ষণ মামলায় ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, প্রথমে 50% এবং তারপর 25% দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন জানানো হচ্ছে, রাজ্যের তরফে কিন্তু বলা হচ্ছে যেটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। কি হলো আদালতে? একদম এই মামলার শুরুতে আজকে একেবারে অল্প সময়ের জন্য এই শুনানি হয়েছে, কিন্তু শুরুতেই মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল তিনি কিন্তু রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন যে অবিলম্বে যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার 50% দিয়ে দিন। এরপরেই সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি বলার চেষ্টা করেন যে এই 50% যে অর্থের কথা বলা হচ্ছে এটা কিন্তু বিপুল অর্থের অঙ্ক, বিপুল একটা অঙ্ক। ফলে এই বিপুল অঙ্কের অর্থ এই মুহূর্তে যদি সরকারি কর্মচারীদের দিতে হয় সেটা কিন্তু রাজ্যের পক্ষে ফিনান্সিয়ালি খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, এবং সেই কারণে রাজ্যের কোমর ভেঙে যেতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। সেই মর্মে অভিষেক মনু সিংভি তিনি কিন্তু সওয়াল করেন, এবং একেবারে শেষ পর্যায়ে এসে মাননীয় বিচারপতিরা অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে অবিলম্বে যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার 25% দিয়ে দিতে হবে, এবং এই 25% বা বাকি যেটা রয়েছে সেটা এই মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের তরফে এটাও বলা হয়েছে যে এই যে 25% দেওয়ার কথা বলা হচ্ছে, এই 25% অর্থ কিন্তু রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা ইন সার্ভিস রয়েছেন, এরা কিন্তু পাচ্ছেন। ফলত এই টাকা কোথাও থেকে ক্ষতিগ্রস্ত হবে বা সরকারের হাত থেকে বেরিয়ে যাবে এমন কিন্তু বিষয়টা নয়। অর্থাৎ যদি এই সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে তার যে রায় সেটা যদি সরকারের পক্ষে যায়, সেটা কিন্তু সরকারের কাছে সরকারি কর্মচারীদের থেকে পুনরুদ্ধারের যে সুবিধা বা যে সুযোগ রয়েছে সেটা সরকারের কাছে রয়েছে। ফলত এই টাকা যে হঠাৎ করে কোথাও উধাও হয়ে যাবে এমনটা কিন্তু নয়, এবং সেই কারণেই বলা হয়েছে যে বারবার এই যে মামলা রয়েছে অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন রয়েছে। যেটা এই মুহূর্তে সেটা যেমন ঠিক, তার পাশাপাশি এটাও ঠিক যে ইতিমধ্যেই একাধিক আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের ওপর কোথাও গিয়ে কোনো স্থগিতাদেশ নেই বা কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই, কোথাও কোনো স্টে অর্ডার নেই। ফলত এই যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ট্রাইব্যুনাল থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে যে বিভিন্ন আদালতে বলা হয়েছিল, সেই নির্দেশের ওপর কোথাও কোনো স্থগিতাদেশ নেই। ফলেতে এই যে টাকার কথা বলা হচ্ছে সেটা না দেওয়ার কোনো গ্রহণযোগ্য কারণ কিন্তু এই মুহূর্তে নেই, এবং সেই কারণে সরকারের তীব্র আপত্তি সত্ত্বেও মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টের তারা নির্দেশ দিয়েছেন যে 25% মহার্ঘ ভাতার যে টাকা রয়েছে সেই মহার্ঘ ভাতার বরাদ্দ অর্থ সরকারি কর্মচারীদের অবিলম্বে দিতে হবে, এবং পূর্ণাঙ্গ যে মামলার বিচার প্রক্রিয়া বা শুনানি রয়েছে সেটা আগামী আগস্ট মাস থেকে শুরু হবে, এবং সেখানেই কিন্তু বাকি বিষয়গুলো নির্ধারিত হবে। এবং এই বাকি বিষয়ের মধ্যে যেটা মূল বিষয় রয়েছে সেটা তুমি জানো যে সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে বারবার এটাও বলা হয়েছিল যে যে সরকারি কর্মচারীরা দিল্লিতে বা চেন্নাইতে কর্মরত রয়েছেন তারা কিন্তু বর্ধিত হারে মহার্ঘ ভাতা পান। ফলত সেই কর্মচারীদের সমানুপাতিক হারে এ রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছেন সেই সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা দিতে হবে, সেটাও কিন্তু এই আবেদনের একটা মূল অংশ ছিল। ফলত এই বাকি যে সমস্ত অংশগুলো রয়েছে সেই সমস্ত অংশগুলো তুমি জানো সুপ্রিম কোর্টে আগস্ট মাসে বিচার হবে, কিন্তু আজকে যেটা চূড়ান্ত নির্দেশ সেটা কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষে অত্যন্ত খুশির খবর এবং অত্যন্ত সুখবর যে বকেয়া মহার্ঘ ভাতার
যে 25% রয়েছে সেই 25% অবিলম্বে সরকারকে রিলিজ করতে হবে, অবিলম্বে সরকারকে সেই টাকা সরকারি কর্মচারীদের দিতে হবে, সেই মর্মে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে, ফলে তো সেটা যখন অধিকারের মধ্যে পড়ে ফলে সেই অধিকার কিন্তু সরকারকে তার কর্মচারীদের দিতে হবে, এবং যে মহার্ঘ ভাতা রয়েছে সেটা সরকারি কর্মচারীদের দিতে হবে। তারপরেই তুমি জানো যে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন এই মামলা বিচারাধীন ছিল। ফলে সরকারি কর্মচারীরা তারা বলছিলেন যে সুপ্রিম কোর্টে এই মামলা একটা বড় সময় বিচারাধীন ছিল, এবং তারপরে আজকে একেবারে অল্প সময় শুনানির মধ্যে এই 25% ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। শুরুতে 50% দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তারপরে সরকারি আইনজীবীরা অর্থাৎ বিশেষত অভিষেক মনু সিংভি তিনি কিন্তু তীব্র আপত্তি জানান এবং তিনি বলেন যে সরকারের পক্ষে এটা কার্যত অসম্ভব। তার কারণ হাজার হাজার সরকারি কর্মচারী রয়েছেন, সেই সরকারি কর্মচারীদের এই 50% মহার্ঘ ভাতা সেটা যদি এই মুহূর্তে দিতে হয় তাহলে কিন্তু একেবারে আর্থিকভাবে সরকার অত্যন্ত অসুবিধার মুখে পড়বে, সরকারের কোমর ভেঙে যাবে। তারপরে সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়টা বিচার বিবেচনা করে 25% মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কুসুমিতা, একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বকেয়া ডিএর 25% অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। সর্বোচ্চ আদালত আজকে এই নির্দেশ দিয়েছে। পরবর্তী যে শুনানি রয়েছে তা হবে অগস্ট মাসে।